গভীর রাতে নন্দকুমার থানার ধিতাই বসান গ্রামে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক গৌরাঙ্গ মান্নার পানের বরজে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাত 1:30টা নাগাদ ঘটা এই অগ্নিকাণ্ডে বরজটি পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যায় বলেই জানা যাচ্ছে এবং কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। বিজেপির তরফে দাবি করা হচ্ছে ভোটে তৃণমূলের শোচনীয় পরাজয় হওয়ার কারণেই ক্ষোভ থেকে এলাকায় হিংসা ছড়াতে এবং আগুন লাগানো হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন নন্দকুমারের বিধায়ক নির্মল খাড়া। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলের লোকের দুষ্কৃতীরা এসব করেছে। আমরা বিজেপি করি, আমার কাকার ছেলে সে একটা নেতার মতো বিজেপি করে। এবার আমাদের যে বরজ আছে এটা আমাদের একই জয়েন্টের। এবারে এর আগেও আমাদেরকে হুমকি দিয়েছিল যে আমরা যদি জিততে পারি, জিতে এসে তারপরে এরকমই পেট্রোল মেরে আগুন লাগিয়ে দেবো, তারপরে ধমকি দিয়েছিল। জিতার পরে এবার আমরা কালকে রাত্রে শুয়েছিলি, এটা তৃণমূলের দুষ্কৃতীরা এসে রাত্রিবেলা এরকমই আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। কেন করছে? এবারে আমাদের উপরে আক্ষোভ ছিল যে ওদেরকে মেরে দেবো, আগুন লাগিয়ে দেবো, এইসব আগে থেকে হুমকি দিয়েছিল। ঠিক আছে, দাদাকে না কিছু করতে পেরে এবারে আমাদেরকে ঘরেও করে না করতে পেরে এবারে আমাদের একটু ঘরের থেকে সাইডে একটু বরজ আছে, সেখানে বরজে আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনাটা আমরা জানতে পারি রাত্রি 12টার সময় তৃণমূলের দুষ্কৃতী আমাদের পানবরজে পেট্রোল দিয়ে পুরো পানবরজটা জ্বালিয়ে শেষ করে দিয়েছে। এটা আমাদের ভোটের আগে থেকেও আমাদের হুমকি ছিল যে তৃণমূল যদি জিতে শুধু নন্দকুমার বিধানসভা না সারা রাজ্য জুড়ে যে অত্যাচার করতো এরা দেখে দেখে বেছে বেছে হিন্দুদের উপর, তারই কিন্তু প্রতিফলন আমরা দেখলাম। রেজাল্ট ভারতীয় জনতা পার্টির পক্ষে এসে আমাদের পূর্ব মেদিনীপুরের আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি এবং তৎসহ নন্দকুমার বিধানসভা আমরা জিততে পেরেছি। তাই ওরা না কিছু করতে পেরে রাতের অন্ধকারে আমাদের পানবরজ এবং ওদের আরও আশঙ্কা আছে আমাদেরকে দেখে দেখে বাড়িতে রাত্রে অন্ধকারে আমরা ঘুমিয়ে থাকবো, আমাদেরকে মার্ডার করার একটা ওদের পরিকল্পনা। কত টাকা নষ্ট হয়েছিল? প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার পান ছিল আমাদের, সেটা নষ্ট হয়েছে। কত বছরের বরজ? এই বরজটা প্রায় আমার জন্মের আগে, প্রায় 50 বছরের মতো। এই পানবরজে আগুন কি বলবেন? প্রথম কথা বলি, কালকে অনেক মিডনাইটের ঘটনা এটা ঘটেছে। সকালে খবর পেয়েছি আমি, রাতে মেসেজ ছিল আমার কাছে। তো এই জিনিস কখনো আমরা অন্ততপক্ষে দীর্ঘদিন দেখিনি। এই ধরনের হিংসাত্মক ঘটনা অন্যান্য জায়গায় হয়েছে, অন্ততপক্ষে নন্দকুমারে এই জিনিস জিতার পরে আমরা যে জিনিস দেখেছি, আমি এটুকু বলতে চাই, রাষ্ট্রবাদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, যারা এই কাজের সাথে যুক্ত, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, পুলিশ প্রশাসন তাদেরকে মাটির গর্তের ভেতরে থাকলেও তাদের বের করে নিয়ে এসে রাষ্ট্রবাদী সরকার যে পদ্ধতিতে শাস্তি দেওয়া আইনের চোখে সেটা হবে।